তাকে যখন জেলখানার থেকে বাহির করলেন ট্রিটমেন্টের উদ্দেশ্যে, পুলিশের কাঁধে ভর করে গাড়ি থেকে যখন নামলেন, ডান পা দিলেন, জাতির উদ্দেশ্যে সালাম দিলেন, মুখে একটা মুচকি হাসি। আমরা মনে করেছিলাম এটাই তার জীবনের শেষ হাসি। হাসপাতালের বেডে বিষ প্রয়োগ করে হত্যা করলেন। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, স্যার সুবর্ণ সুযোগ এসেছে, ওই ডাক্তার কিন্তু এখনো ধরা পড়ে নাই। ওই ডাক্তারকে আপনি অনতিবিলম্বে দ্রুত গতিতে গ্রেফতার করুন। আর ওই ডাক্তারকে মারার ইন্ধন যিনি জুগিয়েছেন তিনি হলো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। বাংলাদেশের দূতাবাস থেকে আপনি চাপ দেন, ভারত যদি না দেয় সম্পর্ক ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া পাকিস্তান আর চীনের সাথে ব্যবসা করুন। হয় নাই? আওয়াজ দিয়ে বলেন। অনতিবিলম্বে তাদেরকে ধরে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে যতক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় না মারা হবে, সাইদির খুনিদেরকে 18 কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না। পাঁচ বিবির ভাইয়েরাই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে আরেকবার রাজপথে যাবার জন্য কারা রাজি আছো? তুই তোর আমার আল্লাহকে দেখাও। বিশ্বাস চান না? আরো ধরে বিশ্বাস চান না? আরে বিশ্বাস চান না মানে কি? আপনি না চাইলেও বিচার হবে। যে ট্রাইব্যুনাল বানাইছে ওই ট্রাইব্যুনালে কোনো সাংবাদিক ঢুকতে পারবে না, খুব সাফ সকিনা করে বানাচ্ছে। আরে সুবহানাল্লাহ কয় না রে, আরো জোরে কর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল, স্বামীরে বেঁধে রেখে ছাত্রলীগের ছেলেরা ওই স্ত্রীকে গণধর্ষণ করলো। গণধর্ষণ করার পরে মিষ্টি খাই বিতরণ করে বলে, সোনার ছেলে যদি দেখবার চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে থাকাও। সোনার ছেলেরা আজ কোথায়? ও সোনা সানেরা। দেখেন আল্লাহ কিভাবে নাস্তা নাবুদ করে। আজ তাদের কোনো হুদিস আর বাংলাদেশে মিলছে না। মাঝে মাঝে একটু স্লোগান দুই একজন দেয়, যেখানে বাড়ায় সেখানেই জঙ্গি সংগঠনের নাম করে গ্রেপ্তার চলতেছে। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা ঠিক কিনা? আজকেও বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দদের কি অপরাধ? কোরআনের আন্দোলন করা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই আজকেই শহীদ মতিউর রহমান নিজামী 10 ট্রাক মামলা খারিজ করে দিয়েছেন। তার মানে তারা কোনো অপরাধই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হলে দোয়া করি ভাই, অনেক রাত, আরো 1-1 ঘন্টা যাবে। যে থাকবেন? হ্যাঁ, সারা রাত আপনারা থাকবেন, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। রাত পইলে আমাকে চিলমারির উদ্দেশ্যে যেতে হবে। মুরব্বি, মুরব্বি, মুরব্বি। তার মানে কেউ যাবে না, যাইতেও পারবে না। এটা তো আমি বলছি, যাইবারও দিব না। এইদিকে তাকান, যারা বসে আছেন আমি মুসাফির দোয়া করি আল্লাহ আপনাদের জান্নাতি হিসাবে কবুল করুক। যে 2-1টা গেছে এই দোয়া থেকে তারা মাহরুম। কথা বলেন ঠিক কিনা? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। একটা হলো মজলুম, মুসাফির, পিতা মাতা অথবা সন্তান সন্ততি যদি দোয়া করে এ দোয়া 100% কবুল হয়। রাষ্ট্র পরিচালনা করা। গভীর রাত্রিতে বাড়ি আসলেন, দরজায় লক করলেন। দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রীর নাম হলো সালিহা। সালিহার জীবনীতে দেখলাম তিনিও 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে না। আমরা একদম তাহাজ্জুদ গোজারি প্রধানমন্ত্রী পাইছিলাম। 5 আগস্ট যেদিন পালালো, ছাত্র ভাইয়েরা যায় নামাজ খুঁজছিল, খুঁজে পায় নাই। কথা কয় না? আর জোরে তাহাজ্জুদ গুজুরি। সম্মানিত ভাইরা, দরজায় লক করা মাত্র দরজা খুলে দিলেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। স্বামী জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে বলেন, বাদশা হুজুর মনটা কেন বারবার চিন্তিত মনে হয়? বলেন, সালিহা রে, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না।
কেন গো, তুমি না এই দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী? বলছেন আমারে ক্ষমতাচ্যুত করেছে, জলদি চলো পালিয়ে যাই, ধরতে পারলে ফাঁসি দিবে, তুমি বিধবা হবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। বড় ছেলের বয়স 8, ছোটটার 5। বলতেছেন ছেলেগুলোর কি হবে? বলতেছেন তুমি ছোটটারে কোলে নাও, আমি বড়টারে কোলে নেই। রাত্রের বেলায় পালিয়ে যাচ্ছেন। ইন্ডিমিন টাইমে আত্মীয় স্বজনের বাড়ির যদি যাই, টাকার বিনিময়ে ধরে দিতে পারে, পুলিশকে খবর দিতে পারে। 15 বছর 7 মাসে আমরাও কারণে অকারণে বেকারণে বিভিন্ন আত্মীয়র বাড়ি গেছি। ওই দলের নেতা কর্মীরা খবর দিয়েছে অমুক জায়গায় অমুক নেতা কর্মীরা আছে, ওখান পর্যন্ত কি আমাদের অ্যারেস্ট পর্যন্ত করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আব্দুর রহমান একজন রাষ্ট্র পরিচালক, তিনি তো বিচক্ষণ মানুষ। বলছেন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না, পাশে একটা গভীর তোমার বড় জঙ্গল, এই জঙ্গলে স্ত্রী সহ ঢুকে গেল সন্তানদেরকে নিয়ে। বলেন তো জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে না? থাকে না? তাহাজ্জুদে রক্ত হলো, ছেলেগুলোকে পাতার উপর শোয়াই দিল, ঘুমন্ত অবস্থায় ছেলেগুলো থাকলো। তাই ওমম করে স্বামী স্ত্রী নামাজে দাঁড়াই গেল। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করেন, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে যারা হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে যাই। ইমানদারেরা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অর্থাৎ আব্দুর রহমান সালিহা ইমানদার না বেঈমান? দুইজন দোয়া করে, আল্লাহ বাঘ ভাল্লুকের হাত থেকে আমার সন্তান সহ স্ত্রী স্বামীকে তুমি হেফাজত করো। বলেন তো হেফাজতের মালিক কে? সকাল হয়ে গেল, বাঘ খেতে আসলো না। ছেলেগুলো ঘুম থেকে উঠে মা জনম দুঃখিনীরে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা বলছেন বাবা পালিয়ে এসেছি রে। মা আমার বাবা না দেশের প্রধানমন্ত্রী। বলেন বাবা তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে, ধরতে পারলে ফাঁসিতে লটকাবে, আমি বিধবা হয়ে যাব, আমার সন্তান দুটো তুই এতিম হয়ে যাবি রে। ও মা বুঝতে পারলাম ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? মা বলছেন বাবা পালিয়ে এসছি, খাবার তোর সঙ্গে আনতে পারি নাই। দেখি তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? আব্দুর রহমান এবার সালেহা ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান বাদশাহ হুজুর, আমরা বড় দুইজন মানুষ, দুই একদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না। সালেহারে আমার কাছে তো কোনো টাকা নাই। সালেহা বলছেন আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার কাছে কোনো টাকা নাই, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা ভাই। যারা ঠিক বলে নাই এরাও ভাগ পায়। সম্মানিত ভাইরা, শুধু আকার অ্যাঙ্গেলে আপনারা বুঝে নেবেন কি মিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে এরকম পরীক্ষা অটোমেটিকলি ইসলামী নেতৃবৃন্দুর অনেকে শুরু হয়ে গেছে। তার ভিতর অন্যতম দেলোয়ার হোসেন সাইদি। তাকে যখন জেলখানার থেকে বাহির করলেন ট্রিটমেন্টের উদ্দেশ্যে, পুলিশের কাঁধে ভর করে গাড়ি থেকে যখন নামলেন, ডান পা দিলেন, জাতির উদ্দেশ্যে সালাম দিলেন, মুখে একটা মুচকি হাসি। আমরা মনে করেছিলাম এটাই তার জীবনের শেষ হাসি। হাসপাতালের বেডে বিষ প্রয়োগ করে হত্যা করলেন। আমরা ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই, স্যার সুবর্ণ সুযোগ এসেছে, ওই ডাক্তার কিন্তু এখনো ধরা পড়ে নাই। ওই ডাক্তারকে আপনি অনতিবিলম্বে দ্রুত গতিতে গ্রেফতার করুন। আর ওই ডাক্তারকে মারার ইন্ধন যিনি জুগিয়েছেন তিনি হলো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। বাংলাদেশের দূতাবাস থেকে আপনি চাপ দেন, ভারত যদি না দেয় সম্পর্ক ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া পাকিস্তান আর চীনের সাথে ব্যবসা করুন। হয় নাই? আওয়াজ দিয়ে বলেন। অনতিবিলম্বে তাদেরকে ধরে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে যতক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় না মারা হবে, সাইদির খুনিদেরকে 18 কোটি
আলহামদুলিল্লাহ। আপনারা বিচার চান না? আরো জোরে বিচার চান না? আরে বিচার চান না মানে কি? আপনি না চাইলেও বিচার হবে। যে ট্রাইব্যুনাল বানাইছে ওই ট্রাইব্যুনালে কোন সাংবাদিক ঢুকতে পারবে না, খুব সাফ সকিনা করে বানাচ্ছে। আরে সুবহানাল্লাহ কয় না রে, আরো জোরে কর। 12টা বাজতে আর 5 মিনিট দোয়া করবো। হ্যাঁ দোয়া করবো। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার ছেলেগুলো ক্ষুধা লাগিয়েছে কথা বলায় সালেহা আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু আপনার হাতে একটা রাজকীয় হীরার আংটি আছে, আপনি বাজারে বিক্রি করে দেন, চাল ডাল কড়াই করে নিয়ে আসেন, বাজারে রান্না করে খাওয়া হবে। সালেহা বাজার করতে যদি যাই, পুলিশ বাজারে থাকে না রে। বিগত দিনে আমরা বাজারে থাকবার পারি নাই। জমি বাড়ি আলবাড়ি কোথায়, ধান বাড়ি কোথায়? আপনারা থাকেন নাই মনে হয়, জন্য বুঝবার পারেন নাই। বলেন ওই বাজারে যদি বাজার খনন করার জন্য যাই, পুলিশ আমারে যদি ধরতে পারে, ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও সালেহা? বলেন না না, আমি তো তা চাই না, পৃথিবীর কোনো মা চাবে না। সুতরাং কপালে যদি আমার তাই থাকে, নসিবে যদি আমার লেখা থাকে তাই ঘটবে, অদল হবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাওলায় আব্দুর রহমানকে বাজারে পাঠাই দিলেন। ইতিমধ্যে ছেলেগুলো মাকে ডাক দিয়ে বলেন, মা, আব্বু তো এখনো আসে না, ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার সাথে তৃষ্ণা লেগেছে, পানি যদি না খায় কলিজা ফেটে যেতে পারে। সন্তান যখন মায়ের কাছে পানির আবদার করে, বলেন তো জঙ্গলে পানির কি ব্যবস্থা করা যায় রে? পানির কি ব্যবস্থা করা যায়? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, অথবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। ছেলে দুটোকে যদি ওই সাগরের কিনারে নিয়ে যাওয়া হয়, আব্দুর রহমান বাজার করার জন্য গেছেন, যদি এসে দেখেন বউ নাই বাচ্চাও নাই, মনে করবে, মনে ভেবে নেবে বাঘ ভাল্লুককে খেয়ে ফেলেছে। ছেলে দুটোকে আল্লাহর হাওলায় জঙ্গলে রাখলেন। আল্লাহর জন্য যারা হয়, আল্লাহ তার জন্য হয়। সুবহানাল্লাহ। পানি নিয়ে আসার জন্য গেলেন, ঘটি বাটি নিলেন না, সাগরের কিনারে পৌঁছে গেলেন, শাড়ির আঁচল ভিজাইয়া পানির ব্যবস্থা করতেছেন। নৌকা দিয়া একজন সওদাগার ড্রাইভার সহ টহল দিতেছেন, পাহারা দিতেছেন। ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন এত সুন্দরী নারী তার জীবনে, তার লাইফে কোনো দিন দেখে নাই। সওদাগার ড্রাইভার রে বলেন, ড্রাইভার জলদি কিনারে ভিড়াও রে, ওই মহিলা আমার দরকার। আর মতলব ভালো, জোরে কোন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল, স্বামীরে বেঁধে রেখে ছাত্রলীগের ছেলেরা ওই স্ত্রীকে গণধর্ষণ করলো। গণধর্ষণ করার পরে মিষ্টি খাই বিতরণ করে বলে, সোনা ছেলে যদি দেখবার চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। সোনা ছেলের আজ কোথায়? ও সোনা সানেরা। দেখেন আল্লাহ কিভাবে নাস্তা নাবুদ করে। আজ তাদের কোনো হুদিস আর বাংলাদেশে মিলছে না। মাঝে মাঝে একটু স্লোগান দুই একজন দেয়, যেখানে বাড়ায় সেখানেই জঙ্গি সংগঠনের নাম করে গ্রেপ্তার চলতেছে। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। সালিহা পানি নিয়ে আসছেন, শাড়ির আসন ভেজাইয়া তলার কিনারে ভিড়ালো। পিছে পিছে মহিলার ওই লম্পট আর ড্রাইভার চলে আসলো। ছেলে দুটোর মুখে জঙ্গলে পানি চিবাই দিবে,
ইন দি মিন টাইমে ওই লম্পট সওদাগার মহিলা সালিহাকে জড়িয়ে ধরলো। সালিহাকে জড়িয়ে ধরায় সালিহা ডাক দিয়ে বলেন, ভাই রে তোর কি মা নাই, তোর কি বোন নাই? বলেন, মা বোনের দোহাই দিয়া লাভ হবে না, আমি যা চাই তা দিবা কিনা? বলেন, কোশ্চিন কালেও তা সম্ভব না। যুবকরা বলেন, যুবক আমার শরীরটা রে দুনিয়ার কোন পর পুরুষ দেখি নাই আমার স্বামী ছাড়া। এ কথা বলায় ছেলে দুটো এই দৃশ্য দেখতে পেয়ে লম্পট সওদাগারের দুই পায়ে দুইজন পড়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, চাচা আমার মারে আপনি ছেড়ে দেন। এমন করে বলায় ছেলে দুটোর লাথি মেরে সিরাই চটকাই ফেলাই দিলেন, জোর জবরদস্ত মূলক গাড়ি উঠালেন, টলার পর্যন্ত নিয়ে গেলেন। হাজারো চেষ্টা করতেছেন। মহিলা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ স্বামী ছাড়া যদি এই শরীরটা কোনোদিন পর পুরুষকে না দেখাই, এই লম্পট যুবকের হাত থেকে হেফাজতের মালিক তুমি আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। বলেন তো ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সম্মানের মালিক কে? হঠাৎ করে মহিলার মাথায় একটা বুদ্ধি আসলো। বলেন, যুবক ক্ষমতায় 41 পর্যন্ত থাকার নিয়ত করা যায়, আল্লাহ না চাইলে 24 বটে বেলে যদি মিলে যায় আউট হতে বাধ্য হয় নাই। কি সুন্দর করে কথা বলতেছি ভাইয়েরা, এরপরেও যদি আপনারা না বোঝেন আমার আর করার কিছু নাই। যদি বিরক্ত হয়ে যান 12টা 1 মিনিট দোয়া করে দেই দিমু। এইদিকে তাকান, 12টার পর হজ করা ঠিক নয়, তারপরও যেহেতু ভালোবাসার মানুষগুলো বসে আছেন, এই 5 বিবিটা আর আমার এবছর ওয়াজ নাই, আর হওয়ার সম্ভাবনাও নাই, কারণ ডেট ফাঁকা নাই। সম্মানিত ভাইয়েরা, মহিলা বলছেন, যুবক জোর করে সব কিছু আদায় করা যায়, তুমি যা চাও এটা আদায় করা সম্ভব নয়। মহিলা বলেন, আমি একটা কথা খবর চাই, শুনবা? বলছেন, তোমার মতন সুন্দরী একটা নয় 10টা বললেও শুনতে রাজি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মহিলারা সুযোগে সৎ ব্যবহার করে। উনি সুযোগ পাইছিল 41 পর্যন্ত থাকবে বলে রে, বুঝেন নাই? মহিলারে বলেন, তোমার মতো সুন্দরী যদি একটা নয় 10টা বললেও আমি শুনতে রাজি। বলছেন, 10টা শোনার দরকার নাই, একটা যদি শোনো। বলেন, কি বলো? আগে কথা দাও। বলছেন, কথা দিলাম, তুমি যা বলবে আমি শুনবো। বলেন, যুবক রে তোমার টলারে আমি 12 বছর থাকবো, এক যুগ। ডোন্ট টাচ মি, টাচ করতে পারবা না, শর্তে কি তুমি রাজি? যুবক বলেন, 12 বছর পর কি হবে আগে বলো। বলেন, তুমি যা চাবে তাই হবে। যুবক বলেন, কথা দিলাম, ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত আর হবে না। হেফাজতে 12 বছরের জন্য বাজার থেকে এসে দেখেন ক্ষুধার্ত সন্তান, স্ত্রী এবং তিনি নিজেও ক্ষুধার্ত, রান্না করে খাবেন। এসে দেখেন হিতে বিপরীত, ছেলে দুটো কান্নাকাটি করে। ছেলে দুটোরে ডাক দিয়ে বলেন, বাবা রে কান্নাকাটি কেন করো? তোমার মারি কি বাঘে খেয়ে ফেলছে? আব্বা হুজুর, মারে বাঘে খাই নাই, ওই যে সাগরে নৌকাটা দেখা যায়, ওই নৌকাতে ওই জাহাজে মাকে একজন লম্পট জোর করে উঠাই নিয়ে গেছে। বলেন তো এখন রান্না করে ছেলেদের খাওয়াবে না বউরে বাঁচাবে? কথা কয় না। বড় ছেলেটা বলেন, আব্বা হুজুর ছোট ভাইটারে আপনি নিয়ে যান। ছোট ভাইটার বয়স তখন 5 বছর। বলেন, আব্বা হুজুর আপনি যদি আমারে নিয়ে যান সহযোগিতা করতে পারবো না, বরং বড় ভাইটারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ।
ছোট্ট ছেলেটারে ঘাড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা আজ আমি বলতাম না আব্দুর রহমান যদি আজ আমাদের হাতে মুসলমান না হতে। সম্মানিত ভাইরা, ছোট ছেলেটারে ঘাড়ে নিলেন, সাগরের কিনারে গেলেন। আব্দুর রহমান নৌকাটা ধরার জন্য ডান পা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। সুবহানাল্লাহ বলেন। সাগরের সাতরাই মাঝামাঝি পথে নৌকাটা ধরবে বলে ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখেন যে ভাইটা জঙ্গলে, এই জঙ্গলে থাকা ভাইটারে বাঘে খাবার জন্য থাবা মারছে। আব্বা হুজুরকে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, মারে তো জন্মের মতো হারালাম, বড় ভাইটারেও মনে হয় জন্মের মতো হারালাম। আব্বা পিছন দিকে তাকান, বাঘে ভাইয়ারে খাবার জন্য থাবা মেরেছে। চলন্ত গাড়ি যদি ব্রেক দেওয়া যায়, বলেন তো আল্লাহর গোলামেরা, অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না নাই? সাঁতার কাটতেছেন, সাগরের দুইটা ঢেউ একত্রিত হলো। পিছন দিকে যখন তাকাইতে গেলেন, দুইটা ঢেউ একত্রিত হইয়া ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পানির তলদেশে একদিকে চলে গেল, বাবা আব্দুর রহমান আর একদিকে গেল। বাপেরও কোনো খোঁজ নাই, ছেলেটারও কোনো খোঁজ নাই। আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, এত গভীর পানির তলদেশে গিয়া বাবার ছেলে বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। অপরাধ তাদের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আজকেও বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দদের কি অপরাধ? কোরআনের আন্দোলন করা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই আজকেই শহীদ মতিউর রহমান নিজামী 10 ট্রাক মামলা খারিজ করে দিয়েছেন। তার মানে তারা কোনো অপরাধই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হলে দোয়া করি ভাই, অনেক রাত, আরো 1-1 ঘন্টা যাবে। যে থাকবেন? হ্যাঁ, সারা রাত আপনারা থাকবেন। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। রাত পইলে আমাকে চিলমারির উদ্দেশ্যে যেতে হবে। মুরব্বি, মুরব্বি, মুরব্বি। তার মানে কেউ যাবে না, যাইতেও পারবে না। এটা তো আমি বলছি, যাইবারও দিব না। এইদিকে তাকান, যারা বসে আছেন, আমি মুসাফির দোয়া করি আল্লাহ আপনাদের জান্নাতি হিসাবে কবুল করুক। যে 2-1টা গেছে এ দোয়া থেকে তারা মাহরুম। কথা বলেন ঠিক না? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। একটা হলো মজলুম, মুসাফির, পিতা মাতা অথবা সন্তান সন্ততি যদি দোয়া করে, এ দোয়া 100% কবুল হয়। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। বাবা আর ছেলে পানির তলদেশে গেল। মা সালেহা নৌকাতে 12 বছরের জন্য থাকলো হেফাজতে। আগে দেখি তো বাঘে খাইতে পারলো নাকি জঙ্গলে ওই ছেলেটারে। ও পাঁচবিবি থানার ভাইয়েরা, ও মা বোনেরা, বলেন তো জঙ্গলে শিকার ধরার জন্য যায় কারা? সবাই বলেন আরো জোরে। শিকারী দেখতে পাচ্ছেন রাজপুত্র, তার সামনে বাঘ থাবা মেরেছে, সেজদায় পড়ে গেল। আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, কোন মা কোন বাবার কলিজায় কুলালো, বাঘ ভাল্লুকের খাদ্য হিসেবে জঙ্গলে বনবাস দিয়ে গেল। আল্লাহ গো, তুমি তো জানো আমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই। বলেন তো ছেলে দিবার মালিক আল্লাহ, মেয়ে দিবার মালিক ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তার মালিক আমার আল্লাহ। বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ কারো ছেলেই দেই, কারো মেয়ে দেই, কারো মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। এটা আমি আল্লাহর ইখতিয়ার। শিকারী সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ,
বাঘের হাত থেকে যদি ছেলেটারে বাঁচাইতে পারি নিজের সন্তান হিসেবে মানুষ করব আল্লাহ। শিকারের হাতে ধনুক তীর, ধনুক আছে বুঝেন, ধনুক হাতে তীর আছে, বিসমিল্লাহ বলে বাঘের দিকে লক্ষ্য করে তীর ছুড়ে মারলেন। বাঘের কলিজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়ে যায়। বাঘ দুনিয়া থেকে বিদায়, ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা আপনি আমারে কেন বাঁচাইলেন? আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, তারা তো কেউ নাই। আমার যদি বাঘে খাইতো কোনো বালাই ছিল না, আমি ছোট মানুষ এখন কার কাছে থাকবো? এবার শিকারী বলেন, বাবারে তোর মুখ থেকে জানলাম শুনলাম তোর মা, তোর বাবা, তোর ভাই আছে, যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বড় ছেলেটাও হেফাজত। সুবহানাল্লাহ কোন বাড়ি যা কোন থেকে জোরে সুবহানাল্লাহ। তাহলে মা আছে 12 বছরের জন্য হেফাজত, বড় ছেলেটাও শিকারীর বাড়ির হেফাজত। ছোট্ট ছেলেটা পানির তলদেশে গিয়া বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? আপনাদের এলাকাত কি নদী আছে? নদীতে যারা মাছ ধরার জন্য যায় তাদেরকে আপনাদের ভাষায় আপনারা কি বলেন? আমরাও বলি জেলে। বউরে বলতেছেন, বউ মাছ যা পাই ইতিপূর্বে বাজারে বিক্রি করে দিয়েছি, আজ যা পামু বিক্রি করবো না। বলেন তো তার নিয়ত ভালো না খারাপ? টরেনে উঠলেন, নৌকায় উঠলেন, বিসমিল্লাহ বলে একটা জাল মারলেন, কোনোতে নিয়ে এইরকম করে গোল করে ফেলায়। ওই জালটার নাম কি? দৌড়া জাল, কেউ বলে খেপলা জাল, কেউ বলেন গোল জাল, কেউ বলেন মুড জাল। কথা এবার জাল মারলেন, জাল উঠাবেন, কিন্তু ভাইয়েরা গোটা জাল উঠাইলেন, একটা মাছও নাই। মাছের পরিবর্তে 5 বছরের একটা শিশু সন্তান জালের ঘায়ের ভিতরে ঢুকে গেছে। এই দৃশ্য দেখে জেলে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন মা কোন বাবার কলিজাই কুলালো এই সাগরে মাছের খাদ্য হিসাবে ফেলাই দিয়া গেল। আল্লাহ তুমি তো জানো আমার কোনো ছেলেও নেই, মেয়েও নাই। ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। একটা মানুষ মারা গেল না, বেঁচে থাকলো। বিজ্ঞান বলল, সায়েন্স বলল, নারী ধরে দেখো, নারী ধরে দেখে এখনো ছেলেটা মরে নাই। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? পাঁচ বিবির ভাইয়েরা বলতে পারেন, হুজুর পানির তলদেশে গিয়া তো মারা যাবার কথা। পয়গম্বর ইউনুস নামে একজন নবী ছিল, 40 দিন মাছের পেটে। আমার আল্লাহ বলেন, ইউনুস রে যদি আমি বাঁচাইতে পারি সাধারণ পাবলিক রেও আমি